বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনারা জানেন যে আমাদের গ্রাফিক্স ডিজাইন যারা করবেন তাদের অবশ্যই গ্রাফিক্স ডিজাইনে দুটি সাইট থাকে, একটি হলো অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং আরেকটি হলো ফটোশপ। আমি আজকে ফটোশপে যত সেটিং আছে, যত প্রকার সেটিং, ওই যেই সেটিংগুলো আমরা ফটোশপে আপনাকে চালাইতে হলে মাস্ট বি ওই সেটিংগুলো আপনাকে মনে রাখতেই হবে। আপনি যেহেতু একজন ফটোশপার যেহেতু হইতে চান, তাইলে অবশ্যই আপনাকে সেটিং জানতেই হবে। এই জন্য আমরা আজকে অনেকগুলা সেটিং শিখে নেব, যাতে পরবর্তীতে আমার কোনো সমস্যা না হয়। এজন্য আমি প্রথমে কি করব, প্রথমে আমি আমার ফটোশপ ওপেন করব। ফটোশপ ওপেন করে নিলাম। নেওয়ার পর যে কোনো একটা ইমেজ ওপেন করব। ও ইমেজ ওপেন করার পরে যতটা সেটিং যেথায় যেথায় লাগে আমি সবগুলা সেটিং আপনাদেরকে অবশ্যই দেখাইয়া দেব। ঠিক আছে, একটু ধৈর্য ধরেন। আমি আমার ফটোশপটা ওপেন করে নিলাম। আশা করি আপনারা যদি এই সেটিংগুলো বুঝতে পারেন, অবশ্যই কোনো জায়গায় কাজ করতে কোনো বাধাগ্রস্ত হবেন না ইনশাআল্লাহ। এখন দেখেন প্রথমে আমি কি করব, প্রথমে আমি একটা জাস্ট প্রথম বেসিক ক্লিপিং পাতের জন্য যেই আপনি বেসিক ক্লিপিং পাতের জন্য যেই প্র্যাকটিসগুলো করবেন, যেগুলো দিয়ে এ টু জেড কাজ শিখতে পারবেন, এগুলো আমি আপনাদেরকে এখন দেখাই দেব। প্রথমে সেটিংয়ের বিষয়ে আসেন। আমরা প্রথমে কন্ট্রোল দিয়ে জুম ইন এবং জুম আউটের যে অপশনটা আছে, আমরা এটা জেনে নিব কিভাবে জুম ইন এবং কিভাবে জুম আউট দিতে হয়। তাহলে দেখেন প্রথমে কি করব, কন্ট্রোল কে দিব। কন্ট্রোল কে দিলে দেখেন একটা অপশন আমার চলে আসছে। অপশনটা এখন কি অপশন, টুলস। দেখেন এই যে টুলস অপশন চলে আসছে। এখানে আমি ক্লিক দিব, ক্লিক দিলেই আমার অনেকগুলো অপশন থাকবে, অনেকেরটাই এরকম অপশনগুলো থাকবে। দেখেন এখন দেখেন এই অপশনগুলা থাকবে, আপনারা এগুলা সব ওপেন করে দিবেন, জাস্ট এটা অফ করে দিবেন, পরে ওকে দিবেন। এখন এটা দিয়ে কি করা হয়, এটা দিয়ে দেখেন জুম ইন এবং জুম আউট। আপনি যখন জুম ইন এবং জুম আউট দেওয়ার জন্য অন্য কোনো ওয়ে না পান, আপনি স্পেস বার ধরে মাউস দিয়ে ক্লিক করলেই অটোমেটিক জুম ইন এবং জুম আউট করতে পারবেন। এখন দেখেন, এবং আরও একটা বিষয়, এখন দেখেন অনেকগুলা অপশন, টুলস অপশন আছে, আপনারা এগুলা শর্টকাটে রাখার জন্য একটু ওই চেষ্টা করবেন। এখন কিভাবে শর্টকাট রাখা যায় দেখেন, এখানে অনেকগুলা টুলস অপশন আছে, অবশ্যই আপনারা দেখেন। এই যে স্পট হেলিং ব্রাশ টুল, স্পট হেলিং ব্রাশ টুল, হেলিং ব্রাশ টুল, পেস্ট টুল, ঠিক আছে, এগুলোও অতি সংক্ষেপে রাখা যায়। এবং এখানে দেখেন কি টুল আছে ভাই, এখানে আছে কোলন স্টাম্প টুল, ঠিক আছে। এখন এখানে আছে আবার ব্রাশ টুল, মিক্সার ব্রাশ টুল। এখানে ব্রাশ টুল এবং মিক্সার ব্রাশ টুল এই দুটার কাজ বেশি হয়। এখন দেখেন এইগুলা আপনারা অতি সংক্ষেপে আপনারা রাখতে পারবেন। এবং কি টুল আছে, পরে আছে ডস টুল এবং বান টুল। দেখেন এগুলা আপনারা অতি সংক্ষেপে রাখতে পারবেন। এখন এই সংক্ষেপে রাখবেন কিভাবে, আচ্ছা দেখেন, এখন এই যে এখানে 3 ডট আছে, অবশ্যই আপনারা এটা 3 ডটের এখানে অবশ্যই দেখেন ইডেট টুলবার। এখানে দেখেন কি, এখানে আমি মাউসের ডাইন সাইডে ক্লিক দিলে অবশ্যই কি চলে আসে, ইডেট টুলবার। ইডেট টুলবারের এখানে আমি আবার ক্লিক দিব। এখন দেখেন আমি এভাবে ক্লিক দিলে অটোমেটিক যত টুলস অপশন আছে এগুলো অটোমেটিক চলে আসে। এগুলো আপনাকে ধরে ধরে সংক্ষেপে সেভ দিতে হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। বিশেষ করে দেখেন এখানে প্রথমে কি আছে ভাই, ক্রপ টুল, ঠিক আছে, অনেক টুলের অপশন আছে। আপনারা এই টুলের অপশনগুলা অতি সংক্ষেপে করার জন্য এখানে দেখেন আমার স্পট হেলিং ব্রাশ টুল, আমি এটা জেড দিয়ে রাখলাম। কি দিয়ে রাখলাম, জেড। জেড কোথায়, আমি জেড দিলাম, পরে হেলিং ব্রাশ টুল এ দিলাম। আপনারা তবে যে জিনিসটা, একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যেটা সংক্ষেপে সেভ করবেন ওই সংখ্যাটা আপনি কি দিয়ে সেভ করলেন, জাস্ট এই জিনিসটা আপনি অবশ্যই মনে রাখবেন, তাহলে আপনি কাজ অতি দ্রুত করতে পারবেন। এগুলা দিলেন, দেওয়ার পরে আসেন এখন এই ব্রাশ টুল, অনেকেরই সময় ব্রাশ টুলের দরকার হয়, অবশ্যই ব্রাশ টুল ব্রাশ দিয়ে রাখবেন। এবং মিক্সার ব্রাশ টুল, এইটা আপনারা চাইলে এম দিয়ে রাখতে পারেন, এম দিয়ে রাখলাম। কোলন স্টাম্প টুল আপনি চাইলে এস দিয়ে রাখতে পারেন, রাখলেন। এখন দেখেন এখানে আছে কি ইরেজ টুল, ইরেজ টুল ই দিয়ে রাখতে পারেন।
এখন গ্রেডিং টুল এইটা জি দিয়ে রাখতে পারেন, সমস্যা নাই। এখন আসেন এই যে ডাশ টুল এবং বার্ন টুল। এখানে ডাশ টুল আপনি যেই কোনো সংখ্যা দিয়ে রাখবেন ওইটা অবশ্যই আপনি মনে রাখবেন। ডাশ টুল আমি সবসময় আই দিয়ে রাখি, আই দিয়ে, এবং বার্ন টুল এটা আমি ও দিয়ে রাখি, এটা আমার বোঝার জন্য। পেন টুল পি দিয়ে রাখা যায়। এখন এভাবে রাখার পরে আপনি ডান দেন, তার মানে কি অটোমেটিক আপনার এগুলা সংক্ষেপে হয়ে গেছে। এই যে দেখেন আমি যখন এই যে এগুলা সেভ দিছি, দেখেন স্পট হেলিং ব্রাশ টুল আমি জেড দিয়ে দিছি, জেড চলে আসছে, এবং হেলিং ব্রাশ টুল আমি এ দিয়ে দিছি, এ দিয়ে চলে আসছে। পেস্ট টুল আমি জে দিয়ে দিছি, জে চলে আসছে, এবং দেখেন ইরেজার টুল ই দিয়ে দিছি, ই চলে আসছে, এবং দেখেন ডাস টুল আমি আই দিয়ে দিছি, চলে আসছে। বান টুল ও দিয়ে দিছি, ও চলে আসছে, এবং কি টুল দেখেন এখন আমি এটা পেন টুল পি দিয়ে রাখছি, চলে আসছে পেন টুল। আচ্ছা, এখন আসেন যেই কোনো ইমেজের আপনি চাইলে একটা ইমেজের জন্য ফেদার দিবেন বা গোশন বেলার দিবেন, এইটা আপনি কিভাবে সেভ রাখবেন। বিশেষ করে যখন আপনি শ্যাডো করতে যাবেন বা মাস্কিং করতে যাবেন, অবশ্যই আপনাকে এগুলা দিতে হবে। গোশন বেলার মাস্কিং এর জন্য, শ্যাডোর জন্য, ঠিক আছে। আপনি যখন এগুলা করতে যাবেন তখন অবশ্যই আপনাকে এগুলা করতে হবে, বা গোশন বেলার, মোশন বেলার অবশ্যই আপনাকে এগুলা দিতে হবে। এগুলা এখন আনার অপশন কোথায়? দেখেন এমন কোনো অপশন নাই যে এখানে না আছে। দেখেন এখানে ফাইল আছে, ইডিট আছে, ইমেজ আছে, লেয়ার আছে, টপি আছে, সিলেক্ট আছে, ফিল্টার আছে, 3D আছে, ভিউ আছে, উইন্ডো আছে, হেল্প আছে। এই যে অপশনগুলো আছে, এই অপশনগুলোর মধ্যে আপনারা একটু খুঁজবেন। এই অপশনগুলোর মধ্যে কি কি আছে এগুলা আপনারা নিখুঁতভাবে একটু বোঝার চেষ্টা করবেন। এখানে কিল দিলে দেখবেন অটোমেটিক আপনার যেই অপশনগুলো আছে অপশনগুলো অটোমেটিক চলে আসে। এই অপশনগুলো আপনি যেগুলা দিয়ে সেভ করবেন অটোমেটিক সেভ নিয়ে নেবে। দেখেন একটা নিউ পেজের নেওয়ার জন্য আমি যদি কন্ট্রোল এন দেই, কন্ট্রোল এন দিলে অটোমেটিক চলে আসবে। এটা আমাকে আর ওপেন দেওয়া লাগবে না। আর ওপেন দেওয়ার জন্য আমি কন্ট্রোল 0 দিলে অটোমেটিক চলে আসবে। ওপেন এস মানে কি, আমি যদি সেভ দিতে যাই তাইলে দেখেন ওপেন এস দিলে ওয়াল্টার প্লাস শিফট প্লাস কন্ট্রোল 0, ঠিক আছে। এই অটোমেটিক এগুলা চলে আসে। এখন ইডিট অপশনে আসেন, ইডিট অপশনে অনেকগুলা টুলস অপশন আছে, আপনারা একটু বিশ্লেষণ করবেন, আপনারা একটু গুটাগাটি করলেই এগুলা নিয়ে তাইলে অটোমেটিক চলে আসে। এখন দেখেন এই যে ইমেজের অপশনটা আছে, ইমেজের অপশনে অনেক সিস্টেম আছে। দেখেন অ্যাডজাস্টমেন্ট আছে, অটো টোন আছে, অটো কন্ট্রাস্ট আছে, এবং অটো কালার আছে, ইমেজ সাইজ আছে, ইমেজ আপনি কত সাইজ দিবেন, ক্যানভাস সাইজ আছে, ইমেজ রেডিয়েশন মানে আপনি কত অ্যাঙ্গেলে এই ইমেজটা যদি আপনার বাঁকা থাকে আপনি কিভাবে এটা সলভ করবেন। দেখেন এই ইমেজটা যদি এরকম থাকে, আপনি এই উলট পালট থাকে, আপনি এই ইমেজটা কিভাবে সোজা করবেন। এভাবে তো আর কাজ করা যায় না। অবশ্যই আপনি কোথায় যাবেন, ইমেজে যাবেন, ইমেজে যায় ইমেজ এই অপশনটায় আপনি ক্লিক দিবেন, দেওয়ার পর এটা ক্লিক দেন, তাইলে অটোমেটিক ঠিক হয়ে যাবে। এখন দেখেন আসেন লেয়ার অপশনে, লেয়ার অপশনে অনেক প্রসেস আছে, আপনারা এগুলা একটু খেয়াল করবেন, ঠিক আছে। এখন আসেন আপনি কোথায় আসেন, সিলেক্ট অপশনে অনেকগুলা অপশন চলে থাকে, আপনারা এগুলা একটু নিরিবিলি একটু দেখার জন্য চেষ্টা করবেন, এগুলা মুখস্থর কোনো বিষয় নাই। এখন দেখেন আমি এই ইমেজটার মধ্যে আমি ফেদার দিব, ঠিক আছে। এখন এই ফেদারের অপশনটা কোথায় আছে, কন্ট্রোল ওয়াল্টার শিফট কে, কন্ট্রোল ওয়াল্টার শিফট কে দিলে আপনি অবশ্যই কন্ট্রোল ওয়াল্টার শিফট কে দিলে অনেকগুলা অপশন চলে আসে। এখন দেখেন আমি সিলেক্টের মধ্যে ক্লিক দিব, সিলেক্টের মধ্যে ক্লিক দিয়ে আমার এখন লাগবে কি ভাই, ফিল্টার দেওয়ার অপশনটা আমি শর্টকাটে সেভ করে নিব। দেখেন আস্তে আস্তে এখানে অনেকগুলা সিস্টেম আছে, কালার রেঞ্জের আছে, সাবজেক্ট আছে, সিলেক্ট অ্যান্ড মার্কস আছে, আপনি ওয়াল্টার এই যে আমরা রিফাইন মাস্কিং করি, এটার জন্য আমি কি করি, কন্ট্রোল ওয়াল্টার আর দেই। আপনারা এটা রিফাইন মাস্কিং মানে এই যে সিলেক্ট অ্যান্ড মার্কস এটা এখানে সেভ নিয়ে রাখতে পারবেন। আপনি এটা যা দিয়ে সেভ করবেন অটোমেটিক ওইটাই করবেন। মডিফাই আছে, স্মুথ আছে, কন্ট্রাস্ট আছে, এই যে এখন ফেদারের অপশনটা আপনারা
কি দিয়ে দেন আমি জানি না, আমি সব সময় কন্ট্রোল অল্টার ডি দিয়ে এটা সেভ রাখি, ইন্টার দেন। এখন দেখেন আসেন, দেওয়ার পরে এটা শেষ আমার। এখন আমি আবার কি করব, ফিল্টারের অপশন যাব। দেখেন এটা আপনারা অনেকেই বুঝেন নাই বিষয়টা, আমি আবার দেখাই। সিলেক্ট ভাঙলাম, সিলেক্ট ভাঙার পর এভাবে ক্লিক দিলাম, অপশনটা চলে গেল। এখন এটা এরকম থাকলো, আমি এখন এই ফিল্টারে এটা অপশনটা যাব, যাওয়ার পরে আমি কি দিব, গোসন বেলার, মোশন বেলার, রিকুফাই, লিকুফাই, আপনারা এখানে যা যা অপশনগুলো আছে আপনারা এটি শর্টকাটে দেওয়ার জন্য অবশ্যই সুন্দরভাবে এগুলা দেখে দেখে কাজ করবেন। দেখেন ক্যামেরা রর অপশনটা আছে, শিফট প্লাস কন্ট্রোল প্লাস এ, আমরা যদি কন্ট্রোল শিফট এ দেই তাহলে ক্যামেরা রর অপশনটা চলে আসে। এখন লিকুফাইয়ের অপশনটা এখানে চলে আসছে, আমি শিফট কন্ট্রোল এক্স দিছি, শিফট প্লাস কন্ট্রোল এক দিছি। এখন এই লিকুফাই অপশনটা এভাবে যদি আপনারা না আনতে পারেন, অবশ্যই এই যে ভিউ, এই এর মধ্যে যাবেন, ভিউর মধ্যে গেলে আপনারা লিকুফাই অপশনটা পেয়ে যাবেন। এখন দেখেন এখানে আসছি আমি মূলত কি জন্য, এই গোসন বেলার জন্য, গোসন বেলার দেওয়ার জন্য। এখন আমি গোসন বেলার কি দিছি, কন্ট্রোল বি দিয়ে আমি গোসন বেলার দিই, সবসময় দিলাম। এখন এটার মধ্যে আবার মোশন বেলার আছে, দেখেন কন্ট্রোল এম দিয়ে আমি মোশন বেলার দিছি, কন্ট্রোল এম দিয়ে এই মোশন বেলার দিলাম। এখন দেওয়ার পরে আমি এটা, আমার এখন আপাতত আর কিছু লাগতেছে না, আমি এখন ওকে দিলাম, ঠিক আছে। এখন দেখেন আমি এটা কি দিব, আমি এখানে ফেদার দিব। কিভাবে ফেদার দিব, কি দিয়ে দিছিলাম, কন্ট্রোল অল্টার ডি দিয়ে দিছিলাম। মডেলের ক্ষেত্রে সবসময় 0.6 দিবেন, ওকে দেওয়ার পরে আমি এটা কন্ট্রোল জে দিয়ে কাট আউট করলাম। বুঝতে পারছেন সবাই, এই হচ্ছে আমার কাজ। এই গেল এক সেটিং। এখন দেখেন আপনারা এই সংক্ষেপে যদি না পান, ওইভাবে সংক্ষেপে যদি দিতে না পারেন, তাইলে অবশ্যই আর একটা জিনিস চেষ্টা করবেন। কিভাবে চেষ্টা করবেন, দেখেন এই যে ভিউ অপশনে যাবেন, ভিউ অপশনে গেলে অনেক সিস্টেম আছে, দেখেন এই জুম ইন, আপনি যা দিয়ে সেভ করবেন এখানে আপনি এটা সেভ করতে পারবেন। বুঝতে পারছেন, ভিউর মধ্যে যান, গেলে অবশ্যই আপনার অনেক সিস্টেম আছে, এগুলো আপনারা করতে পারবেন। এখন দেখেন অনেক সময় পিক্সেলের একটা সমস্যা থাকে, অনেকের ইমেজ এভাবে যখন সেভ দিতে করতে যান, দেখেন তেমন জুম দিতে যান, জুম দিয়ে কাজ করতে যান, তখন এই পিক্সেলের সমস্যা দেখা দেয়। এই যে দেখেন পিক্সেল, এখন এই পিক্সেলটা আপনি কিভাবে রিমুভ করবেন, রিমুভ করার অপশন হলো ভাই, দেখেন কোথায় যাব, আমি ভিউ যাব, ভিউ যা শোতে যাব, শো যাব, শোতে যেয়ে পিক্সেলটা একটা ক্লিক দিয়ে আমি উঠিয়ে দিব, তাইলে এই পিক্সেলটা রিমুভ হয়ে যাবে। এবং দেখেন আর একজনের রুলার সিস্টেম, এই যে কন্ট্রোল এইটা এখানে রুলার, আমি চাইলে রুলার নিয়ে আসতে পারবো, বা গাইড সংক্ষেপে বলে এটা গাইড, ঠিক আছে, অটোমেটিক এখানে চলে আসছে আমি সংক্ষেপে দিলে। এখন দেখেন লিকুফাইয়ের সিস্টেমটা কি ভাই, লিকুফাই দেখেন আপনারা ফিল্টারে যাবেন, এই যে এখান থেকে আপনারা লিকুফাই করতে পারবেন, ক্লিক দিলে অটোমেটিক লিকুফাইয়ের অপশনটা চলে আসবে। এখন লিকুফাইয়ের অপশনটা অবশ্যই আপনারা কি করবেন, প্রথম এই যে অপশনটা আছে, এই অপশনটা এই টুলস বারটা রাখবেন, রাখার পরে এখান থেকে আপনারা এই শো ব্যাকড্রপটা ক্লিক দিবেন, শো ব্যাকড্রপ ক্লিক দেওয়ার পরে লেয়ার, যে আপনি যে লেয়ারে কাজ করবেন ওই লেয়ারটা রাখবেন, রাখা আবার ওইটা অফ করে দিবেন, পরে এটা দিলে হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন আজকে অনেকগুলা সেটিং এর অপশন আপনাদেরকে দেখাইলাম, এবং কিভাবে সেটিং এ কোথায় কি আছে সবগুলো অবশ্যই আমি দেখাই দিছি। আপনারা অবশ্যই ঠান্ডা মাথায় এগুলা দেখবেন এবং একটু মনে রাখার চেষ্টা করবেন, তবে মুখস্থ করেন না, অবশ্যই মনে রাখার জন্য চেষ্টা করবেন। এখন আমরা দেখেন কিভাবে বেসিক ক্লিপিং পাথগুলা করতে হয়, এগুলো আমরা এখন আপনাদেরকে দেখাই দিব। আপনি কিভাবে সুন্দরভাবে ক্লিপিং পাথ করবেন। প্রথমে আমরা এটা এই বৃত্তের মাঝখানে, চতুর্ভুজের মাঝখান থেকে এভাবে টান দিব, টান দিয়ে আমরা এভাবে এই 0 পয়েন্টের এখানে। এখন দেখেন আবার ক্লিপিং পাথের সিস্টেমটায় আমি ক্লিপিং পাথের এই কালারটা কিভাবে চেঞ্জ করব, অবশ্যই সেটিংয়ে যাব, সেটিংয়ে যাই কালার অপশনটা আছে, আপনি চাইলে যে কোনো একটা কালার নিতে পারেন। এবং এটা কিভাবে এই মাঝখানে আমার এইটা যদি এখানের এইটা যদি মাঝখানে মিড বরাবর না আসে, আমি অ্যারো বাটন দিয়ে আমি এভাবে আমি রিমুভ করতে পারবো। আশা করি সবাই বুঝতে পারছেন।
আমি ক্লিপিং পাতটা এভাবে টানবো, একটা প্রোডাক্টের ভিতর দিয়েও যাব না এবং বাইরেও যাব না। এখন দেখেন আমার এটা যদি ঠিক করার দরকার হয় আমি অবশ্যই ঠিক করতে পারবো। কিভাবে ঠিক করব? ক্লিপিং পাতের এটা দেখেন ওয়ালটা ধরে আপনি চাইলে এটা এভাবে একটু ভিতরে দিতে পারেন, তাহলে অটোমেটিক মিলে যাবে। মিলে গেছে অটোমেটিক। আচ্ছা দেখেন এখন আমি ক্লিপিং পাতের আরেকটা ওয়ে দেখাই, যেগুলা সমস্যা হয় আমি অবশ্যই দেখাই দেই। বিশেষ করে আপনাদের যারা সফট কর্নার এবং হার্ড কর্নারের সমস্যা হইতেছে তাদের জন্য আমি এই দুইটা ইমেজ দেখাই দিতেছি, কিভাবে সফট কর্নার এবং কিভাবে আমরা হার্ড কর্নার দেই। এই দুইটা জিনিস আপনারা একটু ফলো রাখবেন। দেখেন প্রথমে আমি সফট কর্নার দিয়ে দেখাই দিই। সফট কর্নারের বিষয়টা হলো আপনি যত কাছাকাছি নেবেন, এখানে দেখেন একটা শেপ আছে, রাউন্ড শেপ, ঠিক আছে, এটা গোলের মতো একটা রাউন্ড শেপ। এই জন্য অবশ্যই আপনাকে এই বৃত্ত থেকে করতে হবে, অবশ্যই এভাবে নিতে হবে। যারা এই কাজগুলা যত প্র্যাকটিস করবেন তারা কাজগুলো অত দ্রুত ধরতে পারবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। সেম এই যে যখন আমি এটা টানলাম, এটার ওই যে দিক নির্দেশন দেওয়া ছিল আমি ওইটা ফলো করে টানছি, এখন আমাকে এইটা আমার ওরকম টানতে হবে। দেখেন এটা আমি কিভাবে টানি, সেম প্রসেসে এখন আপনাকে ছোট্ট করে একটা রাউন্ড শেপের মতো এটা নিতে হবে। আপনি যত কাছাকাছি নেবেন তত সুন্দর হবে, যত দূর থেকে নেবেন তত সুন্দর অসুন্দর হবে, সুন্দর হবে না। দেখেন Una neta nan punto বুঝে দেয় না বা লাসার এবং এর লাসা আমি এর বাতে সেভ করতেছি আর কা কাদ লবণ নিয়ে আয়া Aller ist die Zeit drin, aber ich meine das nicht. Hi, bis kalu igal de chile si ai. And that's the one really bad. এখন দেখেন আমি এটা ফলো করে কাজ করতেছি, এখন কাজ করা শেষ। এখন মেইন কথা হলো আপনি এটা কাজ যে করলেন, এটা আপনার কাজটা আপনি আদৌ কি পাবেন? কালকে যদি আসি, কালকে এসে যদি এই কাজটা না পান তাহলে আপনি কিভাবে এটা কাজটা পাবেন? এই ওয়েটা আপনার ফলো রাখতে হবে। এখন এই কাজটার জন্য আপনাকে
সেভে রাখতে হবে। এখন দেখেন এই কাজটা আমি কিভাবে সেভে রাখবো, সেজন্য আমাকে কি করতে হবে, কন্ট্রোল এস দিতে হবে। তাইলে আমি এই জিনিসটা যেথায় আছে অটোমেটিক এটা সেভ নিয়ে নিল। এখন এইটারে আমি কি করব, কন্ট্রোল শিফট এস দিলে এটা একটা নির্দিষ্ট স্থানে আপনি চাইলে এটা সেভে রাখতে পারবেন। কিভাবে দেখেন, এখন আপনি এটা ড্রাইভে একটা নির্দিষ্ট একটা সেভ একটা ফোল্ডার তৈরি করে এটা আপনি সেভে রাখতে পারেন। দেখেন আপনি চাইলে এখানে সেভে রাখবেন কিভাবে, এই যে এভাবে এখানে এসা এখন আপনি এটা জেপিজি রাখেন, পিএইচডি রাখেন, যত ওয়ে আছে আপনি এটা সেভে রাখতে পারবেন। সেভের কোনো অপশনের কমতি নাই। এখন এটা আপনি সেভে রাখলেন, এখন 2 দিন পরে আইসো এটা আপনি এখানে পাবেন। এখন দেখেন এর প্রসেসটা শেষ। এখন আমি চলে যাব হার্ড কর্নারগুলো আমরা কিভাবে ফলো করব এবং কিভাবে হার্ড কর্নারগুলো আমরা দিতে পারি। অনেকেরই হার্ড কর্নার কোনটা সফট কর্নার এটা বোঝেন না। এটা বুঝতে আপনারা এই যে কর্নার শেপগুলা দেখে আপনাদেরকে বুঝতে হবে কোনটা হার্ড কর্নার এবং কোনটা সফট কর্নার। দেখেন এটা সোজা একদম সুচলো, এটাকে বলে হার্ড কর্নার। এটা হার্ড কর্নার আপনি কিভাবে দিবেন, এখান থেকে এভাবে টান দেন, টান দেওয়ার পর এভাবে মিলে ওয়ালটা ধরেন, ওয়ালটা ধরে এবার ব্যাকা করে আনেন, আবার এখানে আইসা টান দিয়ে ওয়ালটা ধরেন, ওটা ধরে ঘুরিয়ে দেন এবং এখানে আইসা মিলিয়ে দেন ওয়ালটা ধরে, শেষ। এখন দেখেন আপনার সফট কর্নারের বিষয় আছে। সফট কর্নার এখানে দেখেন এটা আমার সুচালো না, এটা একটা রাউন্ড শেপ, তাই এটাকে বলি আমরা সফট কর্নার। এটা কিভাবে দিব, এই যে এভাবে দিব। এখন এটা আমি সেভে দিব, নির্দিষ্ট একটা স্থানে সেভে রাখবো। এখন দেখেন এই বিষয়টা, এখানে এই হার্ড কর্নারের এই বিষয়টা একটু ফলো করেন। প্রথমে আমি এখান থেকে একটা ক্লিক দিয়ে ওয়ালটা ধরে এটা ঘুরিয়ে দিব, ঘুরিয়ে দেওয়ার পরে আবার এটা ফলো করব, এভাবে দিব, দেওয়ার পরে একটু ওয়ালটা ধরে এটা একটু অ্যাঙ্গেল করে দিব এবং এখানে আইসা করলাম, করার পর আবার ঘুরিয়ে দিলাম, এখানে আবার দিলাম, সুন্দরভাবে এটা মিলিয়ে দিলাম। এখন আমি এটারে কন্ট্রোল শিফট বা এস দিয়ে আমি একটা নির্দিষ্ট স্থানে সেভে রাখবো। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আজকে এই পর্যন্তই থাক। ইনশাল্লাহ আপনারা এই জিনিসগুলা ফলো করেন, অবশ্যই তাইলে কাজগুলা আপনারা শিখতে পারবেন অতি দ্রুত সময়ের মধ্যে ইনশাআল্লাহ।